এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আজকে আপনাদের প্রমাণ সহ দেবো। ইতিমধ্যে কিন্তু অনেক মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার আরও বাড়তি 500 টাকা করে কিন্তু মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু টাকা অনেকে পেয়ে গেছে এবং অনেকের কিন্তু স্ট্যাটাসে ঘরে কিন্তু আপডেট চলে এসেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তারা পাবে, সেটা কিন্তু চলে এসেছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে, যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিদিন ভাতাদের কিন্তু এবার টাকা ঢুকবে এবং কবে টাকা ঢুকবে এবং কত টাকা করে ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও নানান প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবং অনেক প্রকল্পের টাকা কিন্তু এবং 500 টাকা করে এবং 1000 টাকা করে সেটা কিন্তু বাড়বে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এই মাস থেকে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি প্রকল্পের সমস্ত রকম আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমের দিকে আপনাদের প্রমাণ সহ দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্পের কত টাকা করে বাড়ালো এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদেরও কি এবার টাকা ঢুকবে, সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে 5ই ফেব্রুয়ারি কিন্তু বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেট ঘোষণার পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে কোন কোন প্রকল্পের কত টাকা করে ঢুকবে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করে তাদেরও কিন্তু এবার টাকা ঢুকতে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। আপনারা প্রমাণ সহ দেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2,41,00,000 প্লাস আরো 20,000-30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে। যুবক যুবতীও পাবে না, অন্য কোনো স্কিম পাবে না এক্সেপ্ট এডুকেশন স্কলারশিপ। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, এগুলো আমি তো হাত দিতে পারি না, সেগুলো তো তারা পাবে, এটা এক্সট্রা। আপনারা নিজেরাই শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু 500 টাকা করে বাড়ালো। যেসব মহিলারা আগে থেকে যারা 1000 ও 1200 টাকা পাতো, সেই সব মহিলাদের কিন্তু এবার 500 টাকা করে বাড়তে চলেছে এবং এই মাসে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল। যেসব মহিলাদের এবার 1000 টাকা ঢুকো তাদের এবার 1500 টাকা ঢুকবে, যাদের 1200 টাকা ঢুকো তাদের এবার 1700 টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু যারা নতুনভাবে আবেদন করেছিল তাদেরও কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাস ঘরে কিন্তু আপডেট চলে এসেছে। এর পাশাপাশি কিন্তু অনেক প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে, আপনারা নিজেরা শুনতেই পেলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে, বাংলার মহিলাদের জন্য ফের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও 500 টাকা করে বাড়ালো রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবার কিন্তু 500 টাকা করে বাড়ালো। আপনারা কিন্তু অন স্ক্রিন শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবং যেসব মহিলারা 1000 টাকা পেতেন আগে তারা কিন্তু এবার 1500 টাকা পাবেন এবং যেসব মহিলারা 1200 টাকা পেত তারা কিন্তু এবার 1700 টাকা পাবে। সেটা কিন্তু এবার কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এই মাসের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু অনেক মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন থেকে রাজ্যের সাধারণ মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিল জাতির মা বোনেরা এবার পাবেন 1700 টাকা করে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, যেসব মহিলাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকে যাবে। 1500 টাকা এবং 1700 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, জেনারেল ক্যাটাগরি মহিলারা ভাতা 1000 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে হলো 1500 টাকা এবং তপশিল জাতি মহিলাদের কিন্তু ভাতা 1200 টাকা থেকে এবারে কিন্তু বৃদ্ধি পেয়ে হলো 1700 টাকা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 15,000 কোটি টাকা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে কিন্তু পেয়েও গেছেন। আপনারা সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায়। এবারেও কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু
1500 টাকা এবং 1700 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং যাদের ইতিমধ্যে টাকা যাদের 1000 ও 1200 টাকা ঢুকে গেছে, আপনারা চিন্তা করবেন আপনাদের সামনে যে মাস আছে সেই মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বাংলা যুবসাথী প্রকল্পে কিন্তু আমাদের রাজ্যে এবার নতুনভাবে শুরু হয়ে গেল। কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবে, কত থেকে কত বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। রাজ্যের 21 থেকে 40 বছর বয়স মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষক যুব সমাজের কর্মস্থানের পথে সাহায্য করার জন্য তাদের কর্মস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর ধরে কিন্তু এই টাকা দেওয়া হবে এবং প্রতি মাসে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু তাদের পাবে এবং এই টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এবং এই টাকা কিন্তু 5 বছর পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে, যতদিন আপনারা কোনো কাজ যতদিন না পাচ্ছেন। এবার আসা যাক বৃদ্ধ ভাতা প্রতিদিন ভাতাদের কবে টাকা ঢুকবে এবং তাদের কত টাকা করে ঢুকবে এবং ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের টাকা কিন্তু 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তাদের কিন্তু এবার টাকা বাড়ছে না। যারা আপনারা 1000 টাকা পান তারা এবার 1000 টাকা করবে, তাদের কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় যেভাবে সেভাবে কিন্তু এবার 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। এবং যারা বৃদ্ধ ভাতা প্রতিদিন ভাতা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু এবার টাকা ঢুকছে না, এবার শুধু কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরও কিন্তু এবার টাকা ঢুকছে। তো অবশ্যই আপনারা যারা নতুনভাবে আবেদন করেন তারা আপনারা চিন্তা করুন, আপনাদের কিছুদিনের মধ্যে হয়তো আপনাদের ঘোষণা হয়ে যাবে যে আপনাদের কবে টাকা দিবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরকে এবার টাকা ঢুকবে, হ্যাঁ আপনাদের টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। যেসব উপভোক্তারা এবার নতুনভাবে আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবং টাকা ঢুকলে যদি আপনার যদি অনেক যেহেতু টাকা ঢুকে গেছে এবং কিছু কিছু উপভোক্তা এখনো টাকা ঢুকেনি, তাদের কিন্তু এই মাসে টাকা না ঢুকলে কিন্তু আপনাদের সামনের মাসে কিন্তু টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। কারণ অনেকে কোনো না কোনো সমস্যা থাকতেই পারে, তার জন্য কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে অনেকের কিন্তু টাকা ঢুকবে না। যাদের সবকিছু কমপ্লিট আছে, যাদের স্ট্যাটাসে ঘরে সবগুলো কমপ্লিট আছে এবং ডিস্ট্রিক্ট লেভেলতে অ্যাপ্রুভ থাকে, তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার টাকা ঢুকবে এবং আপনাদের কিন্তু এবার 1500 টাকা এবং 1700 টাকা করে কিন্তু ঢুকবে। যেহেতু এবার রাজ্যে কিন্তু ঘোষণা করে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার যেহেতু 500 টাকা করে বাড়তি টাকা ঢুকতে চলেছে তাদেরও কিন্তু এবার নতুন যারা আবেদন করেছিলেন এবার নতুনদের কিন্তু এবার বাড়তি 500 টাকা কিন্তু পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। তো এবার আপনাদের দেখাবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে ঢুকেছে তার প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখিয়েছি। আমরা প্রথমে লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা লক্ষ্মী ভাণ্ডার যে স্ট্যাটাস সেটা কিন্তু আমরা চেক করবো। আমরা গুগলে চলে এসেছি, গুগলে চলে এসে আমরা লক্ষ্মী ভাণ্ডার সার্চ করছি, লক্ষ্মী ভাণ্ডার সার্চ করে যে লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমের দিকে আসবে, সে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করবো। এরপর দেখেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমরা ক্লিক করবো। চলে আসবো নিচের দিকে, দেখেন এখানে ডিসেম্বর মাসে পেমেন্ট সাকসেস, জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেস এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, মানে ইতিমধ্যে কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। আপনারা প্রমাণ সহই দেখেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এবং এই মহিলার কিন্তু এবার কিন্তু 1500 টাকা ঢুকেছে। এর আগে কিন্তু এর 1000 টাকা ঢুকতে, এবার কিন্তু এর 1500 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।